আমরা জানি এবারে গতকাল থেকে মানে আজ থেকেই আমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে কলেজে ভর্তি। সেই এসএফআই প্রতি বছরের ন্যায় সারা রাজ্য জুড়ে বিনামূল্যে ক্যাম্প করে কলেজে ভর্তির জন্য। কিন্তু তেমনই আজকে আমরা আন্দুল কলেজের উল্টো দিকে আজকে আমরা ক্যাম্পটা যখন করছিলাম তখন তৃণমূলের গুন্ডা বাহিনী এসে সেই ক্যাম্প ভাঙচুর করে। আমরা বিনামূল্যে যখন করছি ওরা উল্টো দিকে ওরা টাকা নিয়ে ফর্ম ফিল আপ করছিল, সেটা ওদের সহ্য হয়নি। কারণ আমরা আমাদের বিনামূল্যে যদি আমরা ক্যাম্পটা করছি, ছাত্রছাত্রীদের সুবিধা দিচ্ছি এবং ছাত্রছাত্রীদের সংখ্যা যেই আমাদের বেশি হয়ে যায় তৃণমূলের গুন্ডা বাহিনী এসে এই ক্যাম্পটা ভাঙচুর করে দেয়। এটা আমরা 4:30-র সময়, 3:30 থেকে 4টের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। ওই 3:30 নাগাদ করে। এটা আমাদের 2টো থেকে আজকে যেহেতু পোর্টাল খুলেছে 2টোর সময়, সরকারি পোর্টাল যেটা হয়েছে 2টো থেকে খুলেছে, 2টো থেকে আমাদের এই পোর্টাল চলছিল। ওই 2টো থেকে 3:30-র মধ্যে কম করে 10 থেকে 12 জন মতন ফর্ম ফিল আপ আমরা অলরেডি করেছি। আমাদের মধ্যে 4 জন আহত হয়েছে। তৃণমূলের যারা গুন্ডা বাহিনী যারা পুরুষ ছিল তারা আমাদের মহিলাদের গায়ে ধাক্কা দিয়েছে, মহিলাদের অ্যাসল্ট পর্যন্ত তারা করেছে। এই মুহূর্তে তাদের অবস্থা কেমন? তাদেরকে এখন হাওয়াপোতা আমরা হসপিটালে নিয়ে গেছি, মেডিকেল করানো হচ্ছে। তারপর তাদেরকে আমরা থানায় যাব, থানায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি একটা করার চিন্তা ভাবনা আপাতত করেছি। হ্যাঁ, থানায় আমরা লিখিত অভিযোগও করবো। অলরেডি আমরা মেল করে দিয়েছি এসপি হাওড়া এবং সাগরাইল থানাকে, এবং আমরা এবার দিয়ে ফিজিক্যালি এই নোটিফিকেশনটা আমরা দিয়ে আসবো। আমরা 10-15 জন মতোই ছিলাম, ওই রকমই ছিল। হঠাৎই এসে ওরা ক্যাম্প কেন হচ্ছে, এটা তৃণমূলের জায়গা, এই কলেজে তখন তোরা নেই, এসে বাইরে কেউ নেই, কেন ক্যাম্প করবি, জয় বাংলা বলে এসে ক্যাম্পটা ভাঙচুর করে। হ্যাঁ, চেয়ার টেবিল ওখানে ভাঙচুর হয়ে পড়ে আছে, এখনো দেখতে পাবেন আপনারা। ল্যাপটপ ভাঙতে এসেছিল, কিন্তু ল্যাপটপটা আমরা বাঁচিয়ে নিয়েছি। এখন একটা ভেতরে মাউসও আছে ভাঙা, আমাদের মাউসটা। পুলিশের একটা গাড়ি এলো, আমাদের সাথে পুলিশ কথাও বলেনি, এসে কলেজের সামনে গিয়ে কথা বলে চলে গেছে। এই পর্যন্ত আপাতত হয়েছে। আমার নাম নীলাঞ্জন রমন, আমি হাওড়া জেলার ডিউটি ইনচার্জ এবং রাজ্য কমিটির সদস্য, এসএফআই রাজ্য কমিটির সদস্য। আজকে আমাদের কলেজে ভর্তি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই মতো আজকে এসএফআই সাগরাইল উত্তরও এখানে আন্দুল কলেজের ঠিক উল্টো দিকে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ চলছিল। কিন্তু যখন দেখা গেল কলেজে ভর্তির ফর্ম ফিল আপ চলছিল, তখন টিএমসি গুন্ডা বাহিনী এসে আমাদের এই ক্যাম্প ভাঙচুর করে, আমাদের ছাত্রছাত্রীদের যে হাত তোলে, জামা কাপড় ছিঁড়ে দেয়, মহিলাদেরও ধাক্কা মারে, আমাদের একটা ল্যাপটপ ভেঙে দেয়, টেবিল চেয়ার ভাঙচুর করে এবং মাউস ফাউস ফেলে দিয়েছে। এবং এইভাবে আমাদের টিএমসি কখনো আটকাতে পারবে না। যারা আক্রান্ত হয়েছে বাকিটা তারাই বলতে পারবে তাদের সাথে কি হয়েছে। আমরা এখানে টেবিল নিয়ে এখানে আমরা ক্যাম্প সেট আপ করেছিলাম। আমাদের কর্মসূচি ছিল 2টো থেকে ছাত্রছাত্রীরা আসবে, আজকে বৃষ্টির দিন, তাই আমরা এখানে ওপরে তিরপল পেতে আমরা আমাদের কর্মসূচিটা করে যাচ্ছিলাম, ফর্ম ফিল আপটা করছিলাম। হঠাৎ করে টিএমসিপিদের ওখানে ক্যাম্প চলছিল। আমরা প্রথম থেকে কাউকে কিচ্ছু বলিনি, যেখানে ছাত্রছাত্রীরা ওদের ক্যাম্পে গেলে ওখানে যাচ্ছে, আমাদের ক্যাম্পে আসলে আমাদের ক্যাম্পে আসছে। হঠাৎ করে ওদের ক্যাম্পে না লোক হওয়ার জন্য, আমাদের এখানে বেশি ভিড় হওয়ার জন্য, আমি জানি ওদের কী সমস্যা হলো, ওরা এখানে আসলো দলবল বেঁধে দিয়ে। ওখানে কলেজের স্টুডেন্ট যারা অনেকে আছে যারা কলেজে পড়ে না, তাদের কলেজ স্টুডেন্ট হিসাবে দাবি করে, তারা এসে আমাদের সব টেবিল চেয়ার ভেঙে দিল, বললো কলেজে এসএফআই নেই, তো তোরা কী করে এসএফআইরা ফর্ম ফিল আপ করছিস। আমরা বলছি আমরা কি কলেজে বসে করছি, আমরা কলেজে বাইরে করছি, আমরা লোকালভাবে করছি। ছাত্রছাত্রীরাকে তো আমরা জোর করে ডাকি, তারা নিজের থেকে এসএফআইয়ের কাছে আসছে ফর্ম ফিল আপ করতে, তাই আমরা ফর্ম ফিল আপ করছি। তাদের সমস্যাটা কোথায়? তারা বললো হবে না, এসএফআই এখানে চলবে না, এখানে খালি টিএমসিপি রুল চলবে। জয় বাংলা বলতে বলতে সব টেবিল চেয়ার আমাদের ভেঙে দিল। আমাদের দেখুন এখানে চেয়ারগুলো সব পড়ে আছে, টেবিলগুলো ভেঙে আছে, সব ভেঙে চুরে গেছে। আমার ল্যাপটপ ছিল, বাকি যারা আমাদের কমরেডরা ছিল তাদেরও ল্যাপটপ,
ফোন সব ফেলে দিয়েছে। এবং তারপর আমরা যখন তাদেরকে বাধা দিই তখন আমাদের কমরেডদের, আমাকে, অরিত্রকে, সবাইকে গায়ে হাত তোলে, মুখে মারে, ইভেন মহিলাদের সাথে ধস্তাধস্তি করে, ইভেন ওদের মহিলা দলরা এসে আমাদের গায়ে মারে যাতে ওরা ফেক রিপোর্ট বানাতে পারে। এবং আমরা সেখানে প্রতিবাদ না করার জন্য, কারণ আমরা মহিলার গায়ে হাত দেবো না, সেটার ওরা অ্যাডভান্টেজ নিয়ে আমাদেরকে আরও মারে। এবং আমরা যখন তাদেরকে বাধা দিতে যাই, তারা আমাদের মেয়েদের সাথেও শ্লীলতাহানি করার চেষ্টা করে, ঠেলাঠেলি করে, এই করে ওরা বেরিয়ে যায়।